আমি সংরক্ষিত নারী আসন খুলনা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজকে জমা দিয়েছি। আগামীতে আমাদের প্রধানমন্ত্রী যে দেশ গড়ার অঙ্গীকার করেছেন, সেই দেশ গড়ার অঙ্গীকারের সাথে একমত হয়ে আমরা তার সাথে কাজ করতে চাই। আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন, আমাদের নারীদেরকে যত রকমের সমস্যা আছে সেগুলো থেকে তুলে এনে নারীদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা গত 17 বছর ধরে বিগত সরকারের আমলে যে যন্ত্রণা, যে বৈষম্যের শিকার আমরা হয়েছি, তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ব, এই হোক আজকে আমাদের অঙ্গীকার। আমি তো আশাবাদী, কারণ আমি দীর্ঘদিন রাজপথের ত্যাগী কর্মী। আমি পরিপূর্ণ স্বৈরাচার আমল থেকেই এই পর্যন্ত আছি। কোনোদিন একটি প্রোগ্রামও আমি নষ্ট করিনি। সমস্ত কর্মকাণ্ডে আমি সক্রিয় ভূমিকা ছিলাম। আমি খুলনা মহানগর মহিলা দলের সভানেত্রী ছিলাম। তারপরে আমি খুলনা মহানগর মূল দলের আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করছি। আমি খুলনাতে 31টি ওয়ার্ড, 3টি ইউনিয়নের নির্বাচন করেছি। নির্বাচন পরিচালনার মাধ্যমে ওয়ার্ড কমিটি তৈরি করেছি। আমি খুলনাতে একটি অভিযোগ সেল করা হয়েছিল। আমাদের দলীয় নেতাদের, কর্মীদের যে সমস্ত অসঙ্গতিপূর্ণ আচরণের জন্য অভিযোগ আসে, সেই অভিযোগ সেলের আমি প্রধান ছিলাম। সেখান থেকে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। তাদের অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে। তাদেরকে শুধরাবার চেষ্টা করছি। আমরা চাই আগামী দিনের যুব সমাজ যেন একটি নতুন প্রতিশ্রুতিশীল সমাজে পরিণত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সংসদে বিরোধী দল থাকবেই, সমালোচনা করার জন্য এটি ভালো। কিন্তু এবারের বিরোধী দল যারা রয়েছেন, যারা এই জামাতের কর্মী, তারা যেন মনে হচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই কাজে এগিয়ে দিতে পারবে না, এগিয়ে দিতে চায় না। তারা সব কাজে সর্ববিষয়ে তারা আমাদের বিরোধিতা করে। অথচ আমরা জানি যে এই যে জামাত, তারা কিভাবে ছিল, যারা বাংলাদেশই চায়নি, যারা বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে তারা চায়নি, তারা পাকিস্তানের সাথে একাত্মতা হয়ে তারা 71 সালে তারা তাদের পক্ষে কাজ করেছিল। তারা এখন এসে সোচ্চার হয়েছে। আমরা তাদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে চাই।